Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের দুটো ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গেস্ট লেকচারার রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমে আমরা কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। ইউনিভার্সিটি অফ কল্যাণী এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 14th May 2025-এ। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ কল্যাণী। ডিটেলড ইনফরমেশান অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কল্যাণী ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট দেওয়া আছে, পাশে কিন্তু ভ্যাকেন্সির সিট দেওয়া আছে, স্পেশালাইজেশান দেওয়া আছে এবং স্যালারি দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুল টাইম কন্ট্রাকচুয়াল ফর এমএসসি কোর্স ইন কম্পিউটার সায়েন্স, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখানে কিন্তু এমএসসি কোর্সে কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল একটা সিট আছে, স্পেশালাইজেশান কিন্তু ওপেন আছে, পাশে কিন্তু স্যালারিটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুল টাইম কন্ট্রাকচুয়াল ফর এমএসসি কোর্স ইন ডেটা সায়েন্স, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ডেটা সায়েন্স থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল এখানে 2 সিট আছে, স্পেশালাইজেশান কিন্তু ওপেন আছে, পাশে কিন্তু স্যালারিটা বলা হয়েছে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর বিটেক কোর্স, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখান থেকে একটা সিট আছে, স্পেশালাইজেশান ওপেন আছে এবং স্যালারিটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুল টাইম কন্ট্রাকচুয়াল ফর এমএসসি কোর্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড এমএসসি কোর্স ইন ডেটা সায়েন্স। অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে, বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বা ডেটা সায়েন্স থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সঙ্গে কিন্তু 55% মার্কস পেতে হবে। এছাড়া কিন্তু আপনাদেরকে নেট সেট বা কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করতে হবে। এটা কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ডিজারেবল কোয়ালিফিকেশানের মধ্যে কিন্তু পিএইচডি ডিগ্রি থাকলে খুব ভালো হয়, বা কোনো পেপার পাবলিকেশান থাকলে খুব ভালো হয়। নেক্সট দেখুন, এখানে কিন্তু নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেট সেট বা স্টেট এক্সামশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই উদ্দেশ্যে কিছু ডিটেলস বলা হয়েছে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুল টাইম কন্ট্রাকচুয়াল বিটেক কোর্স, বিটেক কোর্স থেকে যারা অ্যাপ্লাই করতে চান তাদের এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা হয়েছে, ডিজারেবল কোয়ালিফিকেশান, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, জেনারেল ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশান ফিজ। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে, এবং এসসি এসটি ওবিসি বি ওবিসি এ পিডাব্লিউডি এদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। এবং এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 2 জুন 2025-এ। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করে দিতে হবে যারা ইন্টারেস্টেড আছেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করব এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে KLYUNIV.ac.in। এই লিঙ্কে এলে আপনারা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এক্সামিনেশনস, রিমোট অ্যাক্সেস, অ্যাডমিশন পোর্টাল। আপনারা এখানে এই অ্যাডমিশন পোর্টাল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান করার যে পোস্টগুলো, এখান থেকে আপনারা পোস্টগুলো দেখে
ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এটি ছিল কল্যাণী ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা দেখে নিচ্ছি। বিশ্বভারতী শিক্ষা চর্চা অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার্স, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 10th May 2025-এ। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অন অর বিফোর 31st May 2025 by 4 PM for engagement of guest lecturers for different subjects purely contractual or temporary basis ফ্রম আনরিজার্ভড ক্যাটাগরি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিশ্বভারতী থেকে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন 31st May 2025-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড ইন দ্য অফিস অফ দ্য শিক্ষা চর্চা শ্রীনিকেতন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে এই অফিস অফ দ্য শিক্ষা চর্চা শ্রীনিকেতন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। নেক্সট দেখুন কোয়ালিফিকেশান, এখানে কিন্তু কোয়ালিফিকেশানের ডিটেলসটা বলা হয়েছে এবং আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন তারা যদি এখানে কোনো সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস বা সায়েন্স বা ম্যাথামেটিক্স বা ল্যাঙ্গুয়েজ থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন, সঙ্গে 50% মার্কস থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়াও যদি আপনাদের এমএড থাকে 50% মার্কস নিয়ে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়াও যদি আপনাদের এডুকেশানে এমএ করা থাকে, সঙ্গে 50% মার্কস থাকে, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু কোয়ালিফিকেশানের ডিটেলসটা বলা হয়েছে, আপনারা এখান থেকে কোয়ালিফিকেশানটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নেম অফ দ্য পোস্ট। ফার্স্ট কিন্তু এখানে ফাউন্ডেশন অফ এডুকেশান থেকে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ 1 এবং পাশে কিন্তু পার ক্লাস স্যালারিটা বলে দেওয়া হয়েছে। নেক্সট সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল 1 সিট আছে এবং পাশে স্যালারিটা বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম উইল বি কমিউনিকেটেড অ্যাকর্ডিং টু মেরিট 115 ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। এই বিষয়টা এখানে নোট দিয়ে বলা হয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু লাস্ট ডেটের আগে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এটি ছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।